নমস্কার। আজকে অত্যন্ত বাংলার ভারাক্রান্ত দিন। রাজনৈতিকভাবে যেমন অত্যন্ত শোকাহত পরিস্থিতি, তেমনি সাংবাদিক নয়ন রায় আজ অত্যন্ত শোকাহত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জেলা যখন ভাগ হয়, আমরা পূর্ব বর্ধমান, ওদিকে পশ্চিম বর্ধমান। এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালই তার প্রয়াত হন। শারীরিক অসুস্থতা ছিল, আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু যাদের সঙ্গে কথা বলবো তারা বিভিন্ন সময়, বিভিন্ন বাঁকে, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে বুদ্ধবাবুকে কাছ থেকে পেয়েছেন। অপূর্বদা একসময় ডিওএফআই এসএফআই করা, ডিওএফআই করা রাজ্য নেতৃত্ব, তাপসদা, প্রবীণ নেতা সিপিআইএম এই জেলার। আমি তোমাকে দিয়ে শুরু করি। যখন তোমরা ছাত্র আন্দোলন করছো, তারপর গণ আন্দোলনে বিভিন্ন সময় জ্যোতিবাবু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য কাছ থেকে দেখেছো, কারণ তুমি তো রাজ্যের বিভিন্ন জায়গায় ছিলে। বুদ্ধবাবুকে তো সবাই মিস করছে, আমিও মিস করছি। কোন কোন ধারা উপধারাগুলো যা বুদ্ধবাবুকে বা তোমাদেরকে ভাবাচ্ছে, ভাবিয়ে দিচ্ছে যে একটা বড় গ্যাপ তৈরি হলো? আজকে অত্যন্ত আমাদের কাছে বেদনার দিন, এবং বিশেষ করে আমাদের আজকে আমরা যারা রাজনীতি করছি, পশ্চিমবাংলায় যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা চলছি, একজন সৎ, নির্ভীক, সংস্কৃতিবান এবং অত্যন্ত স্বচ্ছ মনের মানুষ রাজনীতির জগতে যখন ক্রমশ যারা বিশেষ করে ক্ষমতার অলিন্দে রয়েছে, তার বিপরীতে দাঁড়িয়ে বামপন্থী কমিউনিস্টরা যে অন্য ধাতুতে গড়া, বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন সেই রকম একজন মানুষ যিনি সত্যি অন্য ধাতুতে গড়া। অপূর্বদা, তুমি তো বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে ওনাকে পেয়েছো, তখন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে দেখেছো, কোনো সময় ইন্টারাকশন হয়েছে? আমার সৌভাগ্য হচ্ছে এইটা যে আমি যখন রাজ্য সম্পাদক হই 2002 সালে, এবং 2008 সাল পর্যন্ত আমি এসএফআইয়ের রাজ্য সম্পাদক ছিলাম। এই দীর্ঘ সময়ে আমি বুদ্ধদার সঙ্গে বিভিন্ন সমাবেশ, সেখানে একসঙ্গে আমি বক্তৃতা করার সুযোগ পেয়েছি। বুদ্ধদার সঙ্গে নানা ইস্যুতে, যেহেতু রাজ্য ছাত্র আন্দোলনের সম্পাদক ছিলাম, বিশেষ করে শিক্ষা আন্দোলন, আমাদের রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তখন তৈরি হচ্ছে, মেডিকেল কলেজের সমস্যা, এই সমস্ত কিছু বিষয় নিয়ে বুদ্ধদার সঙ্গে তখন প্রায়ই আলোচনা করতে হতো, এবং সেই সব আলোচনায় বুদ্ধদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বুদ্ধদার সঙ্গে অনেক বিষয়ে রাজ্যের যে শিক্ষা পলিসি সেই সব নিয়ে সেই সময় আলোচনা হতো, এবং আমরা বিভিন্ন সভাতে বুদ্ধদার সঙ্গে মত বিনিময় হতো। আমার সঙ্গে বুদ্ধদার প্রথম যে কর্মসূচিতে মিলিত হয়েছিলাম, আমি তখন এসএফআইয়ের বর্ধমান জেলা কমিটির সম্পাদক, অবিভক্ত জেলার। দুর্গাপুরে ছাত্র সম্মেলনের উদ্বোধন করবেন প্রখ্যাত অর্থনীতিবিদ অমিয় বাগচি, এবং প্রকাশ্য সমাবেশে বক্তা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন দুর্গাপুরের বিমল দাশগুপ্ত ভবনে সেদিন উদ্বোধন ছিল। ফলে সেই দিনই বুদ্ধদার সঙ্গে আমার বলা যেতে পারে রাজনৈতিক সাক্ষাৎ এবং তার সঙ্গে পরিচয়। তারপরে তো 2008 সাল বা তার পরবর্তীতেও তার সঙ্গে অনেকবার মিলিত হয়েছি। নিঃসন্দেহে বলা যেতে পারে যে বাম রাজনীতিতে এই রকম একটা সংস্কৃতি মনস্ক এবং মার্ক্সীয় চিন্তাধারার এইরকম একজন প্রজ্ঞাসম্পন্ন মানুষ, এটা আমাদের পার্টির কাছে অপূরণীয় ক্ষতি। অপূর্ব চ্যাটার্জি এসএফআইয়ের রাজ্য সম্পাদক ছিল, শুনলেন বুদ্ধবাবুর সঙ্গে তার ইন্টারাকশন। আমার পাশে যিনি এসে দাঁড়ালেন, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছিলেন, অচিন্ত মল্লিক, এই জেলার অবিভক্ত জেলার তিনি জেলা সম্পাদক ছিলেন সিপিআইএমের, প্রবীণ নেতা কৃষক আন্দোলন। তাপসদা রয়েছে। তাপসদা, ফিনিক্স পাখি, বুদ্ধদেব ভট্টাচার্য মানে ফিনিক্স পাখি। আবেগ আমারও আছে, আবেগ আপনারও আছেন, অস্বীতিপর বৃদ্ধও আছে, এবং আজকে নবযৌবনে যারা প্রজন্মের বামপন্থী বিভিন্ন ধারায় উপধারায় যারা চলতে চাইছে, তারা বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের প্রত্যেকের কাছে আইকন। আমি অচিন্তর কাছে আসবো। আপনি তো জেলা ভিত্তিক রাজনীতিতে বিভিন্ন দিন ধরে করছেন, কোনো সময় বুদ্ধবাবুকে পেয়েছেন কাছ থেকে? কাছ থেকে পাওয়া নয়, তবে আমরা যখন যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হই তখন বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তখন হচ্ছে রাজ্য সম্পাদক। সেই হিসাবে বিভিন্ন জায়গায় সম্মেলন, বিভিন্ন কর্মসূচিতে, যুব আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। মানে কাছাকাছি কোনো ইন্টারাকশন, কোনো কথা হয়নি, কিন্তু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তার বিভিন্ন আলোচনা শুনে
নিজেরা আলোকিত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। হ্যাঁ, আমাদের চলার পথে তা অনেক সাহায্য করেছে, সহায়ক হয়েছে। কমিউনিস্টদের চোখে জল ফেলতে নেই অচিন্তদা, কিন্তু আজকে একজন কমিউনিস্ট নেতাকে দেখছিলাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। কিছু করার নেই, কারণ জন্মিলেই মরিতে হইবে সবাই জানি, এই অমর বাণী। কিন্তু তবু বুদ্ধদেব ভট্টাচার্য আজ বড় লাল সেলাম লেখা আছে, এটা আমাদেরও ভাবতে খারাপ লাগছে, কারণ আমি মহাকরণে বুদ্ধবাবুকে মুখ্যমন্ত্রী হিসেবে, সাংবাদিক হিসেবে পেয়েছি। আপনি দীর্ঘদিন এই জেলার সম্পাদক ছিলেন, কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে পেয়েছেন বিভিন্ন সময়। বুদ্ধদার সঙ্গে আমার পরিচয় গড়ে ওঠে যুব আন্দোলনের মধ্যে দিয়ে। 70-এর দশকের মাঝামাঝি সময়ে যখন আমি জেলার যুব আন্দোলনের একজন কর্মী হিসেবে সামনে কাজের সঙ্গে যুক্ত হলাম, সেই সময়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যুব আন্দোলনের রাজ্যের সম্পাদক ছিলেন, সাধারণ সম্পাদক। তিনি সেই সময়ে ওই সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়েও গোপনে যখন আমাদের পার্টির বিভিন্ন কাজকর্ম হতো, যুব আন্দোলনের ক্ষেত্রেও আমাদের জেলা কমিটিকে সে সময় দুটো ভাগে ভাগ করে বসতে হতো। বুদ্ধদা বিভিন্ন কর্মসূচিতে সে সময় এসছেন, গোপনে আমরা সভা করেছি। এমনকি এ ঘটনাও ঘটেছে যে আমরা ভাতার একটা সভা করছিলাম ওই সময় 75 সালের প্রথম দিকে। তদানীন্তন শাসক দলের গুন্ডা বাহিনী আক্রমণ করতে পারে এই সংবাদ পাওয়ার পর কার্যত আলে আলে বুদ্ধদা সহ আমরা সবাই দীর্ঘ পথ হেঁটে আমরা পরে বাস ধরে বর্ধমান ফিরে এসেছিলাম। ফলে সেই সময় থেকে বুদ্ধদার নেতৃত্বে যুব আন্দোলনের কাজের সঙ্গে যুক্ত হয়েছি, দেখেছি তার রাজনৈতিক প্রজ্ঞা এবং কার্যত সেই পাণ্ডিত্য বটেই, এবং দূরদর্শিতা সবটাই তার মতাদর্শের প্রতি তার আস্থা, নিষ্ঠা, অদম্য উৎসাহ কাজের ক্ষেত্রে। এবং সামগ্রিকভাবে বুদ্ধদা সেই যুব আন্দোলনের মধ্যে দিয়ে যে উত্থান হয়েছিল, তারপরে গোটা দেশের পার্টির সর্বোচ্চ যে আমাদের পদ, সেই পদে পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হয়েছিলেন, সারা দেশের পার্টির নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এই ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। অচিন্ত মল্লিক, তাপসদা, এরা প্রত্যেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের সিঁড়ি এবং পিঁড়ি। কারণ যুব আন্দোলন থেকে অচিন্তদা একদম বুদ্ধবাবুকে চেনেন, তাপসদারও একই বক্তব্য। কিন্তু অপূর্বদা হচ্ছে ছাত্র আন্দোলন থেকে একদম সামনের সারিতে আসা রাজ্যের। তাই আজকের দিনটা স্নেহ ছায়া নিড়ে এই পার্টি অফিসের ভবনের সামনে দাঁড়িয়ে আমরা যার কথা বলছি, তিনি অবশ্যই ফিনিক্স পাখি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ বাংলার বিভিন্ন রাজনৈতিক যে অভ্যুত্থানের পরিবর্তনের ক্ষেত্রে তার ভূমিকা এবং তার কণ্ঠস্বর মুগ্ধ করে বিভিন্ন স্তরে মানুষকে। অপূর্বদা, বেশিক্ষণ আটকাবো না, আপনাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। একদম মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য আর প্রশাসনিকভাবে বুদ্ধদেব ভট্টাচার্য যদি কম্পেয়ার করা হয়, আপনি মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কতটা মার্কস দিতে পারবেন না, আপনি কতটা ভাবে এগিয়ে রাখছেন, আর প্রশাসনিক বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনি কতটা এগিয়ে রাখছেন? দেখুন, মানুষ হিসাবে বুদ্ধদা অতুলনীয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশাসক হিসাবে যদি আমাকে বলেন, তাহলে আমি মনে করি যে আজকে যারা শাসক আছে তারা বুদ্ধদার কাছ থেকে শেখা উচিত। এই কারণে বিরোধী রাজনৈতিক দলের প্রতি কীরকম শ্রদ্ধাশীল হতে হয়। অনেকে বুদ্ধদার সমালোচনা করেছেন, বিশেষ করে বিধানসভা ভবন যখন ভাঙচুর হয়েছে, যখন তিনি আন্দোলন করেছেন সিঙ্গুরে যাতে কারখানা তৈরি না হয়, যে বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল, কি ধৈর্যের সাথে বুদ্ধদা সেই সময়ে বিরোধী রাজনৈতিক দলের উপর অন্য ধরনের আক্রমণ না নামিয়ে এনে আলাপ আলোচনার ভিত্তিতে তিনি বিষয়টা সমাধান করতে চেয়েছিলেন এবং মানুষের উপর আস্থা রেখেছেন। আজকে আপনারা ভোটের নির্বাচনে কি দেখছেন? বলপূর্বক দখল, বিরোধীদের স্পেস না দেওয়া, কি দিল্লি কি কলকাতাতে আজকে এসব আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেই দিক থেকে যদি বলেন, প্রশাসক হিসাবেও বুদ্ধদা একটা অনন্য নজির গোটা রাজ্যের সামনে, সারা দেশের সামনে তিনি স্থাপন করেছেন, যে বিরোধী রাজনৈতিক দল একটা সংসদীয় গণতন্ত্রে তাদের কিভাবে ডিল করতে হয়, এটা আমার অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে যে এই ক্ষেত্রে বুদ্ধদা একটা অনন্য নজির স্থাপন করেছেন। আমরা চোখের সামনে দেখেছি সেই সময় যে বুদ্ধদার মধ্যে একটা আকুতি। আজকে তরুণ প্রজন্ম, এই ছেলে মেয়েদেরকে পশ্চিমবাংলায় যারা পড়াশোনা করছে,
বা যারা নিম্নবিত্ত অংশের মানুষ তারা যাতে পশ্চিমবাংলায় থাকে, পশ্চিমবাংলার কলকারখানা হয় এবং আমাদের কৃষিতে আরও উন্নত হয়, দুটো জায়গাতেই বুদ্ধদার আকুতি, বুদ্ধদা এবং নিরুপমদা তারা সর্বতভাবে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কি বাধার প্রাচীর সেই সময় আমাদের রাজ্যে তৈরি হয়েছিল, আজকে সেটা অনেকেই বুঝতে পারছেন। এবং বুদ্ধদার ওই সাদা পাঞ্জাবি ধুতিতে অনেকে রক্তের ছিটে দেওয়ার চেষ্টা করেছেন। আজকে তো মানুষের কাছে সেটা পরিষ্কার যে ওই জামাতে কোনো দাগ হচ্ছে পড়ার মতো কোনো জায়গা, সেইভাবেই নিজেকে অন্য, ওই যে প্রথমতে বললাম যে কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া, বুদ্ধদেব ভট্টাচার্য সেই রকমই একটি উদাহরণ, তিনি প্রকৃত অর্থেই অন্য ধাতুতে গড়া। অসংখ্য ধন্যবাদ অপূর্বদা আপনাকে, তাপসদা আপনাকে, অচিন্তদা আপনাকে। মানে আজকের স্মৃতি রোমন্থন করতে করতে অনেক কথাই মনে পড়ছে। আমি আপনাকে দিয়ে শেষ করব। কৃষক আন্দোলনে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনি রয়েছেন, কৃষি আপনাদের ভিত্তি, শিল্প আপনাদের ভবিষ্যৎ, যে কথা দিয়েই সেগুলো শুরু হয়েছিল। আজকে মনে হচ্ছে না আজকের এই বুদ্ধবাবু চলে যাওয়ার পরে যে এটাই বাস্তব, এটাই হাকিকাত, এটাই হচ্ছে হওয়া উচিত ছিল? কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যতের স্লোগানটা আকাশ থেকে পড়েনি। কারণ বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সামগ্রিকভাবে ভূমি সংস্কারের মধ্যে দিয়ে ওটা পশ্চিমবাংলায় গ্রামের কৃষকের যে আয়, যে সম্পদ তাদের নতুন করে বৃদ্ধি হয়েছিল, এবং তারপরে যে ছোট এবং মাঝারি কারখানা গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে, যারা কৃষিতে উদ্বৃত্ত হচ্ছিল সেই শ্রমিকেরা তারা সেখানে কাজ করে। ফলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের গ্রাম শহর, এই যেখানে যেখানে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে উঠে সমস্ত মিলিয়ে একটা বড় আয়ের সংস্থান, সম্পদের সংস্থান পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল। সেই জন্যই বলা হয়েছিল একটা বড় শিল্পের সম্ভাবনা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। ফলে কৃষকের এই কৃষির এই সাফল্যকে সামনে রেখেই নতুন শিল্পের সম্ভাবনাকে আমাদের বাস্তবায়িত করতে হবে। সেই জন্যই এই স্লোগান এসেছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু সেদিন আমাদের রাজ্যের, আমাদের গোটা দেশের কার্যত একেবারে অতি দক্ষিণপন্থী থেকে অতি বামপন্থী সমস্ত শক্তি তারা একজোট হয়ে কার্যত সাম্রাজ্যবাদের হচ্ছে প্রত্যক্ষ পরিচালনায়, প্রত্যক্ষ হচ্ছে প্রযোজনায় যদি বলা যায়, তারা এই শিল্পের সম্ভাবনাকে বিনষ্ট করে দিয়েছিল। অনেকে বলে বুদ্ধবাবুর স্বপ্ন ভঙ্গ হয়েছিল। বুদ্ধবাবুর স্বপ্ন ভঙ্গ হয়নি। কার্যত এই 13টা বছরে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার মানুষের, পশ্চিমবাংলার তরুণ সমাজে, পশ্চিমবাংলার যুব সমাজের স্বপ্ন ভেঙে দিয়েছিল সেদিন যারা বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্যে জোট বেঁধেছিল। আজকে যারা হচ্ছে আমাদের রাজ্যে সরকার চালাচ্ছে তারা একটা হচ্ছে সেফটিপিনের কারখানা পর্যন্ত পশ্চিমবঙ্গে করতে পারেনি, বরং অসংখ্য ছোট মাঝারি কারখানা বন্ধ হয়েছে, বড় কারখানা হচ্ছে। আজকে গোটা দেশে যেমন হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে সম্পদ, আমাদের রাজ্য একই অবস্থা। ফলে সেদিনের বুদ্ধদার যে উদ্যোগ, যে ভূমিকা গ্রহণ করেছিলেন তা যদি কার্যকরী করা যেত, আজকে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের কাছে একটা অনন্য নজির তৈরি করতে পারত। তাকে তারা ভেঙেছে, পশ্চিমবাংলার মানুষের সর্বনাশ করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আপনাকে মানে আবার অভিনন্দন জানাবো আজকের দিনে। মানে এই বুদ্ধবাবু সম্পর্কে আপনারা বুদ্ধবাবু বলতে পারেন, আমি তো বুদ্ধবাবু বা আপনারা বুদ্ধদা বলছেন, আমার তো সেই সাহসিক মানে নেই। অধুরা স্বপ্ন থেকে গেছে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। থ্যাংক ইউ অপূর্বদা, থ্যাংক ইউ তাপসদা, অচিন্তদা, থ্যাংক ইউ। যে ফিনিক্স পাখির কথা বলছিলাম, সে ফিনিক্স পাখি কার্যত উড়ে গেল নীল আকাশের হয়তো বহু দূরে, কিন্তু থেকে যাবে তার শরীরটা। যেহেতু তিনি দেহদানে তিনি বারবার বলেছিলেন, আসলে পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলনের যে ধারা, যার যে উপধারা, তার যে রক্ত শিরা উপশিরাতে যেভাবে প্রভাবিত হয়, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন, দেখিয়েছেন। তাই বুদ্ধবাবুকে আমিও মিস করছি 120 কিলোমিটার দূর কলকাতা থেকে বর্ধমানে সিপিআইএমের জেলা পার্টি অফিসে দাঁড়িয়ে। আমি মিস করছি এ কারণে, সাংবাদিক হিসেবে আমিও মহাকরণে ওই সাদা ধবধবে ওই পাঞ্জাবি পরা, ওই ধুতি পরা দেখেছি মহাকরণেতে সাংবাদিকতা করতে করতে তাকে দেখেছি। আমিও তাকে মিস করছি, তার কোনো সন্দেহ নেই। আমাকে কেউ ভুল বুঝবেন না, ওনারা দক্ষিণপন্থী আন্দোলন করছেন। বুদ্ধদেব ভট্টাচার্য ইজ দ্য ডিকশনারি। বুদ্ধদেব ভট্টাচার্য একটা সাবজেক্ট যা পরম্পরায় অনুপ্রাণিত করবে আগামী দিনের প্রজন্মকে। যারা বামপন্থী ছাত্র আন্দোলন আছেন তারা মিস করছেন, তারা চোখের জল ফেলতে পারছেন না, এখানে কেউ ফেলতে পারছেন না। তারা বুদ্ধদাকে মিস করছেন। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে মিস করছি। এই বাংলার ভবিষ্যৎ কী হবে তার উত্তর বামপন্থীরা দিতে পারে, আমরা দিতে পারবো না। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী ঐন্দিলা ব্যানার্জি, সিপিআইএম জেলা পার্টি অফিস, পূর্ব বর্ধমান। নমস্কার।